হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করেছি। তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো, একটা লাইট একদম ক্ষীণভাবে এই যে দেখো দেখা যাচ্ছে। এটা কিসের লাইট বলো তো? এটা ভূতের লাইট। হ্যাঁ, ঠিকই শুনছো, ভূতের লাইট। না না, এটা অরিজিনালি ভূতের লাইট নয়, এটা আমাদের নাম দেওয়া ভূতের লাইট। এই লাইটটা অনেকক্ষণ থেকে প্রায় আধ ঘন্টা ধরে এইভাবেই গোল গোল ঘুরতে দেখা যাচ্ছে। কিসের লাইট কিছুই বোঝা যাচ্ছে না। তো আমাদের ধারণা যে কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে হয়তো, তাই এই লাইটটা দেখা যাচ্ছে। কারণ এত সন্ধেবেলায় আর কিসের লাইটই বা হতে পারে, আর ওই প্রোগ্রামের লাইট ছাড়া আর কিছুই হবে না। হয়তো আশেপাশে কোথাও প্রোগ্রাম হচ্ছে। আশ্চর্যজনকভাবে লাইটটা কোথা থেকে আসছে বুঝতে না পেরেই অমনি দুম করে একটা নাম দিয়ে বসেছি আমরা, ভূতের লাইট। যাই হোক, চলো, অনেক লাইট দেখা হয়েছে, এবার আমাকে বানাতে হবে মোমো। দাদা বলেছে আজকে মোমো বানিয়ে খাওয়াতে, তাই চলো এখন গিয়ে আগে মোমোর জোগাড়টা করে ফেলি। হস পড়েছে, হাত দিয়ে দেখো কি করছে। আর এখানে দেখো কি করেছে আমার ছেলের ওপরে ওঠে, মাংসগুলোকে সব ছড়িয়ে দিয়েছে, এখন আবার বলছে ওঠাতে। এখন বানাবো মোমো প্লাস এমনি চিকেনও হবে। সব দেখো ছড়িয়ে ফেলেছে, মানে কি কাণ্ড করেছে। আবার গ্যাসে উঠে পড়েছে। দিদাকে নিয়ে যাও তো, সব ঢেলে দিচ্ছে, কি কাণ্ড করছে। ওই যা চাদু ডাকছে, যা বাইরে যা। হ্যাঁ বড় মা। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করবো। এখনো কিন্তু আদা রসুন কিছু বাটা হয়নি, আদা রসুনটা বাটবো। আর এখানে এটা সেদ্ধ করতে বসিয়েছি চিকেন। হ্যাঁ, না দিতে লাগবে না এটা। তো চলো ঝটপট করে আগে রেডি করে নিই। আর এদিকে গরমের খাওয়ার জন্য মা আলু ভাজা করে দিয়েছে, মুড়ি খাচ্ছে এখন। দেখো মোমোর পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এই মোমোটা আমি আমার মতো করে বানাচ্ছি, আমি যেরকম জানি। তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে বানাও, তো আমি যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি। আমি প্রথমে কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন আর আদা একদম কুচি কুচি করে কড়াইতে সামান্য অল্প একটু তেল দিয়ে আমি চিকেনটাকে হালকা একটু মিক্সিতে একদম অল্প করে পেস্ট করে নিয়েছিলাম, মানে একেবারে মিহি করে নয়, মোটামুটি একটু পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে হালকা করে নেড়ে নিচ্ছি যাতে গন্ধটা না ছাড়ে, কারণ যদি একটু গন্ধ রয়ে যায় না, আমার দাদা বা আমার হাজব্যান্ড কেউই খেতে চাইবে না, তাই। আর বাঁধাকপি দিয়েও বানাবো। তো মোটামুটি পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিয়ে ময়দাটা মাখবো। এই ভদ্রলোক বসে বসে কি করছে, আর আমার মা এখানে স্যুপের জন্য সব জোগাড়টা করে দিচ্ছে। এখনো পর্যন্ত মোমোর কিছুই হয়ে ওঠেনি। হাত দেয় না, হাত দেয় না, ওগুলো দেখো, ওইগুলোকে খাবে। হয়ে যাক, ওগুলো কাঁচা না, গাজর খাওয়া কষ্ট। আরে পায়ে কি দেয় এগুলো। ময়দাও মাখা হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি, এবার বেলবো, মোমোটা বানাবো। শুধু একটা বাটিতে একটু জল নিতে হবে। চলো ঝটপট আগে বানিয়ে নিই। এই যে আমার দিদা বেলে দিচ্ছে, আমি চেষ্টা করছিলাম, খুব একটা ভালো হয়নি। আর এই যে কয়েকটা বানিয়েছি, হয়তো খুব ভালো শেপ দিতে পারছি না, বাট মোমোটা মোটামুটি ঠিকঠাক বানানো হচ্ছে। বসিয়ে দিয়েছি মোমোটা, আর এগুলো বাকি রয়েছে, এগুলো বসাবো, ব্যাস হলেই হয়ে যাবে দুবারে। এর মধ্যে তো স্যুপটা রেডি করে নিয়েছি, একবারে কেজে গেছে স্যুপ বানাতে গিয়ে। কিন্তু ভীষণই সফট হয়েছে আর খুবই সুন্দর হয়েছে দেখতে। আর এক ঝাঁক তুলেছি, ওটা নামালেই কমপ্লিট হয়ে যাবে। এই যে মোমোটা দেখো আমার হয়েই গেছে প্রায়। এবার আমি আজকে যাব কাঠ জ্বালানি দিয়ে এই রাতের বেলায় চিকেন রান্না করতে। কাঠ জ্বালানিতে কেন করছি তার একটা কারণ রয়েছে। কারণটা এটাই যে মা আজকে উনুনে ভাত রান্না করেছে, তো তাই ভাবলাম চলো কাঠ জ্বালানিতে এত রাতেই রান্নাটা করি। তো তাই এখন যাব উনুনে, মানে আমি উনুনে যাব না, উনুনে গিয়ে রান্নাটা বসাবো আর কি। তো চলো আগে উনুনে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। আর বসাতে বসাতে এদিকে মোমোটা ওদের আমি বেড়ে সবাইকে দিয়ে দেবো। এই দেখো এদিকে এরা সবাই খেতে বসে গেছে মোমো। আমার ছেলে, আমার দাদা আর আমার ভাইপোটা আর ভুনা, ওই ভাইটা রয়েছে। ও মুখ দেখাতে চাইছে না, তাই ওর মুখটা দেখাচ্ছি না, বলছে খাচ্ছি এখন দেখিও না। আর মোমোটা নাকি খুব ভালো হয়েছে, শুনেও শান্তি হলো। আর আমার ছেলে দেখো ডান হাতে বাম হাতে এমন করছে যেন বিশাল খাওয়া দাওয়া করছে, কিন্তু না, সবই ফেলছে আর ওদেরকে মাখাচ্ছে। যাই হোক, সবাই ওরা খাচ্ছে আর বলছে মোমোটা বেশ ভালো হয়েছে, শুনেও আমার খুব শান্তি লাগলো। তো চলো আমাকে এখন রান্না করতে হবে চিকেন, যাওয়া যাক রান্না করে।
দাদা যা বাঁধাকপিটা এখন আনছে, এখন হবে আদৌ। এই দেখো আমি সব নিয়েই এখন অন্ধকারে রান্নাঘরে যাচ্ছি। এই দেখো মা সব রেডি করে দিয়েছে, ভাত হয়ে গেছে, আমি সব জোগাড় করে নিয়েছি, শুধু টক দইটা আনতে গেছিলাম। চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। উনুনটা কিন্তু আমি ধরাইনি, আমার দিদুন ধরিয়ে দিয়েছে উনুনটা, কারণ আমি একদম পারি না ধরাতে। আর এই যে আলুটা প্রথমেই ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিই, তারপরে আর কি ভাজা রয়েছে দিদা বলুক, তারপরে ভাজবো। আলুটা ওদিকে ভাজা হয়ে গেছে, তাই দিদা বললো এই ভাজাভাজি যেগুলো রয়েছে ওগুলোও ভেজে নে, তাই পটল আর বেগুন ভাজা করব। আর এগুলো শুধুমাত্র ভাজা হচ্ছে কেন বলো তো, জামাইয়ের জন্য। আমার হাজব্যান্ড আসছে এত রাতে, তাই হাজব্যান্ডকে মানে জামাই বলে কথা, বাড়ির একমাত্র, তাকে তো আর শুধু ওই মাংস দিয়ে ভাত দেওয়া যায় না। তাই মা বললো যে চলো একটু ভাজাভাজি করে নিই, আর তরকারি ওবেলার তুলে রেখেছে ওর জন্য আলাদা করে, তাই এগুলো ভেজে নেবো এখন। এই ভদ্র মহিলা মোমো খায়নি, মনের দুঃখে এখানে বসে রয়েছে, কান্না করছে। দেখো মোমো খেতে পায়নি বলে কান্না, ওই দেখো চোখে জল। আর ও লোক সাটাচ্ছে ওখানে বসে বসে, মানে খাচ্ছে। আমার ভাজা মোমো, ভাজা এরকম তৈরি করে আমার তেলে। হ্যাঁ জানি তো, ওটা ফ্রাই মোমো বলে, ওটা একদিন বানাবো। এই তো আমার চিকেনটাও কষানো চলছে এখন, অনেক বাকি আছে অবশ্য, খুব জোরে জ্বালানি লেগে গেছে, জ্বালানিটা একটু কমিয়ে নিই। হ্যাঁ তো চিকেনটাও কষা হচ্ছে, আর আমি পুরো ঘেমে নিয়ে একেবারে একসা হয়ে যাচ্ছি। দেখো পুরো একদম দরদরিয়ে ঘামছি, প্রচুর ঘামছি। কী করব, যখন ভেবেছি বরকে নিজের হাতে কাঠ জ্বালানিতে চিকেন রান্না করে খাওয়াবো, সে তো করতেই হবে বলো, একটু না হয় কষ্ট হবে। তবে ঝটপট এটা কষিয়ে নিই। দেখে লোক এসেই ফোন নিয়ে শুরু হয়ে গেছে, আর এই ভদ্রলোক ঘুম থেকেও উঠে পড়েছে দেখার জন্য কি করছে না করছে। আমার দিদাও বসে আছে এখনো। আমি রান্না টান্না করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর চিকেনটাও হয়ে গেছিলো, আমি দেখাতে পারিনি কারণ ফোনে একেবারেই চার্জ ছিল না, তারপরে চার্জে বসিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।